টেকনিক্যাল গার্ডেনের শাখা হাসপাতালে বাংলাদেশ বাউল সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আমাদের নজরুল ইসলাম ভাই বাবাকে দেখতে আসছে, তাই একটু লাইভ করে স্মৃতির পাতায় রেখে দিলাম। সবাই লাইভটা শেয়ার করে দেবেন। নজরুল ইসলাম আমার দেখতে এসে আমি মনে করি এটি সুনীলবাবু আছে, কারণ সুনীলবাবু খুব প্রেমিক ছিল, সুনীলবাবু লোকটাও প্রেমিক ছিল, কিন্তু এই লোকটা আগে থেকে ওকে মানাকে আমি মনেই করতে পারি না। সুনীলবাবু সুনীলবাবুর জন্য কান্দা কান্দে, কেন কান্দে? কারণ আসার ব্যবহার তাদের তো গান গাইছি অনেক, সেই যে ব্যবহারটা করছে স্টেজের মধ্যে আমার পরে আমার বাসাটা ছিল 3 দিন আছে, 3 দিন আসবে না কবি, 3 দিন আছে না, 3 দিন আয়া ভাত খাইব, বাদলে তো মাছটা চলে এসেছে ঠিক না, ডাইল খাই ডাইল ভর্তা খাইত, বাড়ি দিলে চুন দিয়ে খাইত। হ্যাঁ, রোহিত সরকার আপনার এত মরিচ কিন্তু এটা কোন গ্রহণ দেবো না, এই মরিচ বাইকেও এই জন্য খাইতো, যেমন ভাত খায় না এরকম একটা খাইতো। আমার বাসায় গেছে, আমার ঘরে মরিচ লইল, আমার তো সময় তো মরিচ লয়ে এলাম, কত চলছে মনে লাগবে কত দিন, আর এক ফল মরিচ না বাজাইয়া আলু সিদ্ধি করে আলুর মধ্যে দিয়া আয় মরিচ, আমি তো বাবা আমি খাইতে আমি না খাইয়ে নিলাম, সরকারে খাইল মরিচ দিয়ে না একে শুকনো গান করতো খাইলেই তো ইয়ে শিশুকালে গান গেছিল না সেগুলো মানছে, কারণ সরকার লবণ খাইতো, লবণে মুখ করে মুখে সবাই তো খাইতো, আর তোমাকে লবণ কিনা নেই যে 150 গ্রাম, আমি কি খারাপ লবণ খাই খাই ভালো লাগে, তাই অনেক মনে তো ধরা পেল না, আর ঝাল মরিচ আয় এর একটা পারফরমেন্স ছিল, আমার ঠিক ছিল বালতির মধ্যে বালতি দিয়ে মরিচ বাটা লয়ে যেত 1 বালতি, আইনে গাছতলা বই খাইতো, কী খাইনি হ্যাঁ মরিচ মোটা, এটা এক জিনিস না একটু ভালো না যে যেমন পারে আমি করে, তাই না? হ্যাঁ মরিচ খেয়ে করে, রসুন করে লবণ খেয়ে করে, লবণ খাইছে, আমি গানও গাইছি, গান গাইও আবার আল্লাহ রাসূলের পক্ষে ছিল, কিন্তু আহলে বায়তের পক্ষে এমনভাবে ছিল উনি এটা ছাড়া বুঝেই নিয়ে গেছিল। আর যদি কেউ কইছে হ্যাঁ ভক্তগুলা আপনি কইছে যে বাবা নামাজ পড়ে গিয়া তুই যা সব কে বাবা আমি এক বছর ফিমিট দিচ্ছি বা একটা আলেম মেরে আইতি মহিলা আইতি যদি তাহলে তুই আমার বলা আছে, তুই আমার কাছে মসজিদে 101 বছর দিয়েছ, এরকম লোক ছিল না, তার মধ্যে যেমন বাবুর মধ্যে ফ্রেন্ড রেখেছি। হ্যাঁ বাবু আমরা বাসায় খাইতো খালি রসুন ভর্তা আর মরিচ ভর্তা। হ্যাঁ বাবুর লেগে প্রাকান্ত কেন, বাবুর মধ্যে এমন মনোবত ছিল, বাবু গানগুলা গেছি কি সোতাও লেখা রশিদিনের মনমোহনের এই গানগুলি সে গাইতো, হ্যাঁ যেমন একটা গান গাইতো মনমোহনের, আমি হ্যাঁ মুখে তো শুনছি, এটার কারণ কিছু নেই, কেউ গাইতে পারে না, আর গাইতে পারে না। আচ্ছা বলছি ঠাকুর তুমি সর্বদা আমার ফুলে দাও শান্তি হতো, এই গানটা যে গাইছে ভৈরবী ঠাটে, এরপরে ভাইরও ঠাটা গাইছে, ভাইরও দিয়ে শেষ করছে। যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন, আর নজরুল ভাই কিছু বলেন।
আমি আসছি আমার গুরুর সবচেয়ে কাছের বন্ধু তিনি ছিল, ওনার দেখতে আসছি। উনি অসুস্থ। আমি দেশবাসীর কাছে, ওনার জন্য সকলের কাছেই দোয়া চাই যে উনি যেন, ওনাকে যেন সকল দেশবাসী দোয়া করে উনি সুস্থ হয়ে যান। আমরা যেন ওনার ভিতরে সুনীল কর্মকারের কিছু আদর্শ আমরা পাই, উনি যেন সুনীল কর্মকারের মধ্যে পাই। উনি সুনীল কর্মকারের সবচেয়ে কাছের বন্ধু ছিল। এটাই আমার দোয়া, আশা। আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই। আমার গুরু দুনিয়াতে নাই, উনি পর্দা নিছেন, ওনার জন্য সকলের কাছে দোয়া চাই। আর ওনার বন্ধু, ওনার জন্য সকলে দোয়া করবেন, ওনার দোয়া চাই। ধন্যবাদ। নজরুল ইসলাম বাবার আমার এই যে সুনীলবাবুর ভক্ত, ও জায়গা মতো দিয়ে বলছেন শোনেন, এটা কি কম হবে শোনেন, দোষ এক জিনিস, গুণ আর এক জিনিস। দোষ গুণের মধ্যে মিশে না। একটা লোকের মধ্যে দোষটা দোষ থাকতেই পারে, কোনো বিষয় না। আমি এটা বুঝি, দোষটা বাদ দিয়ে তার গুণটা তুলে ধরা যাবে, ধরে তুলতে হবে। গুণটা যদি দোষ যদি, তাহলে তো আর একটি ব্যক্তি হয়ে যাবে না, সনাতন ব্যক্তি হয়ে যাবে। তো শনিবারের মধ্যে দোষ যদি থাকে, সেটা ধরা যায় না। এই জন্য দোষের সংখ্যা কম, গুণের সংখ্যাটা বেশি। এই জন্য ওনাকে ভালো লাগে। আর যখন গান গাইছে, গানগুলি কী গেছে বাবা রে বাবা, জালাল খার গান, জালাল খার উস্তাদ রশিদুদ্দিন, উকিল মুন্সি, বিচ্ছেদগুলো যে গাইছে। আরেকটা গান যে গাইছে আনোয়ারের সাথে, আনোয়ার রায় গাইছে, আয় হায় হায়, আমি কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছি। আমার দয়ালের বাড়িতে গেছি, রাস্তার ওই আমি কাঁদছি, গানটা শুনছি। আর বেতার কাজে আশা করি আছো বন্ধু, খুবই প্রচুর অনেক বন্ধু আসো কুশল। এই গানটার মধ্যে উনি যা লাগাইছে, আর আনোয়ার, আনোয়ার গুরুভাবের লোক না। তারপরে সালাম, এগুলি অ্যাকচুয়ালি গান গাইতে পারে ভালো, লিখতে পারে ভালো, কিন্তু গুরুভাবের মধ্যে থাকা এটা আবার আরেক জিনিস। সুনীলবাবুকে দেখছি গান গাইলে গানটা লোটে যেত, আর নিতে টাকা বলতে এখানে আমার হইতে অনেক ভাই এটা গান না, এটা আচ্ছা ঠিক আছে, গাইলে দেখতাম গানটা লোটে যেত। আসলে মানুষের মধ্যে প্রেম থাকাটা একেবারেই দরকার। সুনীলবাবুর জন্য আল্লাহর কাছে আমি বলি, তার জন্য আল্লাহ আত্মা যেন স্বর্গবাসী করে, সেজন্য আত্মারা যেন স্বর্গে চলে যায়। উনি আমাদের মধ্যে নাই, কিন্তু ওনার স্মৃতি রয়ে গেছে, ওনার স্মৃতিকে আমরা ধরে রাখছি, আমরা ওনাকে ভালোবাসি, এইটুকু। আর কী বলব, আজকে আমার এই মেডিকেলে নজরুল ইসলাম আসছে আমাকে দেখার জন্য। নজরুল বাবাজি ওনার একান্ত ভক্ত ছিল, এখনও আছে। বাউল সমিতির সেক্রেটারি বানাইতে গেছে বাবু নিজে। বাবু নিজে বাংলাদেশ মানুষের জেলা একটা সাধারণ দেখেন তার কত বুদ্ধি ছিল। সেই ইচ্ছা করলে সভাপতি সেক্রেটারি হইতে পারত। তার মতো লোক নজরুলকে এই বাংলাদেশ বাউল সমিতির শাখার ময়মনসিংহ শাখার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কী বলবো, তুমি এই লোকেরা দিয়ে গেছে মানে। এর মতো লোক যদি সাধারণ সম্পাদক হইতো, সভাপতি হইতো, কে না করতো। ছিল, হ্যাঁ, বাবু সভাপতি ছিল, হ্যাঁ ছিল সেক্রেটারি। মারেক সাহেব অন্য প্রকৃতির লোক। তারপরে অন্য আনোয়ার, এদের মুখে মুখে ওস্তাদ ঠিকই বলে, কিন্তু ওস্তাদের কর্মগুলি সেগুলি করে না। আমার যেমন ওস্তাদা ছিল জোগালি বয়াতি, উনি যখন চলে গেছে আমি শুই না, পাগল হয়ে গেলাম না। হাই পাই কি আমার মাদারা এসে গান গিয়ে সকালবেলা একজনে কইল এই ব্যাপার, গেঞ্জি টাকায় যে ছুটছি
সুইটা অর্ধেক রাস্তা গেছি কানতে কানতে বাইক থেকে একটু পড়ে গেছি আমার সঙ্গে গেল কেমনে খুব ভালোবাসতো মানে মিরপুরা ছিল ছিল কেন বাবা আমি যাবো না। ঠিক আছে তাইলে আমার মেয়ে পুকুর জন্য আপনার দোয়া করুন সবাই ওর প্রতি আমার টান রয়ে গেছে আল্লাহ যেন ওকে ভালো রাখে আমার মুন্সি সলেমান শাহ তার সাথে বাদল সরকার খুব পরিশ্রম করে আমার মুন্সির মধ্যে অনেক পরিশ্রম করে ওর প্রতি সলেমান শাহ যেন দয়া করে দয়া করলে এখন যা গাইতেছে তার তো ভালো হইব সলেমান শাহ দয়া গেলে সবচেয়ে বড় আমি অনেক সময় কোনোদিন এই পথে আসতে পারতাম না যে সলেমান শাহ দেখানো পাইতাম সলেমান শাহ বসে বসে আমার গান শুনছে একটা করে টাকা দিছে একটা গানই শুনছে দ্বিতীয় গান শোনা নেই গানটা এখন আর আমি গাইতে পারি না গাইলেই আমার নয়ন বাড়ি তারপরে হৃদয়ে ফিটে যায় কারণ যে যারা ভালোবাসে আর যদি কাছে না থাকে এর চেয়ে দুঃখ আর হতে পারে না ধন্যবাদ সবাইকে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য মেয়ে কবির জন্য কবি সরকার ওর মনটা অনেক বড় আল্লাহ দিয়েছে মনটা বেড়ে ও টাকা পয়সা খরচ করতে একটু চিন্তা ভাবনা করে না মানুষদেরকে আমরা খাওয়াইবো 3টে ছেলে তরকারি রাখবো এই জন্য আমার মেয়ের প্রতি আপনারা দোয়া করবেন দয়াও করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আজকে একটু লাইভে গেলাম।